জানতে পারলি কি এই কাজটা করেছে? না রিশা, তবে সে যেই হোক তাকে আমি ছাড়বো না। কি করবি তুই? কিচ্ছু করতে পারবি না, কারণ তোর মেয়েকে আমি কিডন্যাপ করেছি। বন্ধুর পাশে দাঁড়াতে এসে এটাই প্রাপ্য ছিল এই শালদারের। তুই আমার পাতা ফাঁদে পা দিয়েই দিলি। আমি তো গলার চোখে পড়েই যাচ্ছিলাম, এখনো দম আটকে আছে আমার। দেখুন, ও আসলে নিজের মধ্যে নেই, আপনারা ওকে ভুল বুঝবেন না প্লিজ। এটা কি করলি তুই? পড়না কেন করলি? আমি তো তোকে সান্ত্বনা দিতে এসেছিলাম, তুই আমাকে মারলি। হ্যাঁ কেন এত রাগ কিসের তোর? হ্যাঁ কিসের এত রাগ বলতো? আমি তো সব রাগারাগি ভুলে গিয়ে তোর থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম, আর তুই আমার গলায় হাত তুললি। তুই আমাকে এখনো শত্রু ভাবিস? পড়না, যেখানে জননেত্রী ঈশা হালদার নিজেদের সব বিবাদ ভুলে আলোকপর্ণা দত্তর বন্ধু হিসাবে কাছে এসেছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন, সেখানে তাকে কিভাবে হেনস্থা করা হলো তা আপনারা দেখতে পাচ্ছেন। ঈশা, আমি হাত জোড় করছি তোর কাছে, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, প্লিজ বল আমার মেয়েটা কোথায়, ওকে ফিরিয়ে দে আমার কাছে। কি বলছিস কি পড়না? হ্যাঁ তোর মেয়ে কোথায় আমি জানবো কি করে? দেখো একবার আমাকে মারছে, আবার বলছে আমি নাকি জানি ওর মেয়ে কোথায়। ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওর বোঝাই যাচ্ছে আলোকপর্ণা তার মানসিক স্থিতি হারিয়েছে। আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? পর্ণার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনারা এখানে নিউজ করছেন। বৌদি ভাই, তুমি ঠিক আছো? আমি প্রতিবারই পর্ণাকে ছেড়ে দিই, প্রত্যেকবার আমি পর্ণাকে ক্ষমা করে দিই, কিন্তু আমারও তো একটা সহ্যের সীমা আছে নাকি? ও আজকে আমার গায়ে হাত তুললো, এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না পর্ণা, কিছুতেই না। চলো পূজা। দিদি, এটা তুই কি করলি বলতো? কি করলি এটা তুই? তুমি এটা কি করলে? কেন মারতে গেলে ঈশাকে? এখন যদি ও কোনো ঝামেলা করে? সৃজন ঈশার যে কথাটা বললো, ওটা শোনার পর আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি। ওই কথাটা তুমিও যদি শোনো তাহলে তুমিও নিজেকে কন্ট্রোল করতে পারতে না। কি করবি তুই? কিচ্ছু করতে পারবি না, কারণ তোর মেয়েকে আমি কিডন্যাপ করেছি। ঈশার কাছে পুটি আছে এটা জানার পরও তুমি ঈশার গায়ে হাত তুললে? আরে বাবা, ঈশা তো ফিরে গিয়ে পুটিটার কোনো ক্ষতি করে দিতে পারে এর আগে। যদি করে দেয় সেই দায়টা কে নেবে বলো? তুমি নেবে? পর্ণা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, তুমি শুধুমাত্র নিজের রাগের কথা ভাবলে, তুমি পুটিটার কথা ভাবলে না। আরে বাবা, প্রথমে তো তোমার উচিত ছিল মেয়েটা কোথায় আছে সেটা আগে ওর পেট থেকে বের করা। মাই হিট অফ দ্য মোমেন্ট আমি ভুল করে ফেলেছি, মাথা ঠিক রাখতে পারিনি, কিন্তু তারপর তোকে আমি ভালো মুখে জিজ্ঞাসা করলাম। বলো, তুমি চেনো না ঈশাকে? তোমার ওইভাবে বলাতে কিছু হবে? একেবারে গিয়ে গলা টিপে ধরেছো তুমি। কি ভাবো বলো তো তুমি নিজেকে? কি ভাবো? আর যাই ভাবো, তুমি না নিজেকে মা ভেবো না। মা, তুমি কি সব বলছো? একটু চুপ করো না। আমি শোন, যা বলছি সেটা একদম ঠিক বলছি। সবটার জন্য ও দায়ী। শোনো পর্ণা, আমি আজকে একটা কথা বলে দিচ্ছি, তোমার আর তোমার ওই বন্ধুর মধ্যে যা চুলোচুলি আছে আমাদের জানার কোনো দরকার নেই, কিন্তু তার জন্য যদি পুটির আমার নাতনির কোনো রকম ক্ষতি হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। ও মেজো, তুই এমন ভাবে কেন বলছিস? দেখ, তুই পুটির জন্য যেমন কষ্ট পাচ্ছিস, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ সেইভাবেই কষ্ট পাচ্ছে ওর জন্য, আর সেখানে পর্ণা তোর মা। মা? মা? নিজেকে মা বলো তুমি? হ্যাঁ, লজ্জা করে না?
ম্যাজিক 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 ম্যাজিশিয়ান বানাবে মেয়েকে। না এবারে ম্যাজিক করে ফেরত নিয়ে এসো আমার পুটিকে। নিজের মেয়েটাকে নিজের সর্বনাশের দিকে ঠেলে দিয়েছো তুমি। কৃষ্ণা চুপ করবে বাবুর বাবা, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার পুটিমাকে শেষ আমি যে অবস্থায় দেখেছিলাম সেই অবস্থাতে আমার ফেরত চাই, এর কোনো অন্যথা যেন না হয়। কি থেকে যে কি হয়ে গেল পর্ণা, তুই একদম এসব নিয়ে ভাবিস না, আমরা সবাই তোর পাশে আছি। মায়ের কথায় মন খারাপ করো না পর্ণা, বুঝতেই তো পারছো মায়েরও মাথা ঠিক নেই। না সৃজন, মা একদম ঠিক বলেছে। আমি সত্যি মা অযোগ্য নই, আমার একদম উচিত হয়নি ঈশাকে চটানো। কোথায়? দিদি শান্ত হও, মাথা গরম করে এরকম ভাবে ভেঙে পড়লে সেটা আমাদের জন্য খুবই খারাপ হবে। পর্ণা, তোমাকে এই লড়াইটা লড়তেই হবে। তুমিই পারবে পুটিকে ফিরিয়ে আনতে, তুমি এই কাজ করতে পারবে, তুমি পারবে এই কাজ করতে। পর্ণা কান্নাকাটি করো না, চোখ মোছো। দেখো তুমি ভেঙে পড়লে কিন্তু চলবে না, এবার কিছু একটা ভাবতে হবে, ভাবো পর্ণা। পর্ণা, আজ অব্দি এই দত্ত বাড়িতে যতবার বিপদ এসেছে কে সামনে রুখে দাঁড়িয়েছে বল? তুই রুখে দাঁড়িয়েছিস, আর সেখানে তো তোর মেয়ের আজ এত বড় বিপদ, সেখানে তুই চুপ করে থাকলে হবে বল? তো তোকে এগিয়ে আসতে হবে। তো পারছি না জেঠি, আমি পারছি না শক্ত হতে, আমি পারছি না। তুমি একা ভাবছো কেন? আমরা তো সবাই আছি তোমার সঙ্গে। ঠিক বলেছ সৃজন, আমার এখন ভেঙে পড়লে চলবে না। আমার পুটি কোথায় আছে ওকে আমায় খুঁজে বার করতেই হবে। কিন্তু কোথায় কিভাবে খুঁজবো সেটা তো বল। পর্ণা, আমার না খুব ভয় হচ্ছে রে। ঈশা যদি কোনো উল্টো পাল্টা কেস দিয়ে তোকে ফাঁসিয়ে দেয় তখন কি হবে? সে ও যাই করে নিক রুচি, ও আমাকে কিছুতেই আটকাতে পারবে না। এত খারাপের মধ্যে অন্তত একটা জিনিস ভালো হয়েছে বুঝলে সৃজন, এতক্ষণ আমরা অন্ধকারে হাতড়াচ্ছিলাম, কিন্তু এখন আমরা নিশ্চিত হয়ে গেছি যে ওই ঈশাই আমাদের পুটিকে কিডন্যাপ করেছে। ওই ঈশার উপরে না আমাদের নজর রাখতে হবে, বুঝতে পেরেছো? তাহলেই আমরা জানতে পারবো যে আমাদের পুটি কোথায় রয়েছে। সবার আগে একবার অঙ্কিতা ম্যাডামকে ফোন করতে হবে। দাঁড়াও, যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে। সৃজন, অঙ্কিতা ম্যাডামের ফোনটা সুইচ অফ বলছে। আর সময় নষ্ট করে লাভ নেই বুঝলে, আমাদের এক্ষুনি একবার থানায় যেতে হবে, অঙ্কিতা ম্যাডামের সঙ্গে সামনাসামনি দেখা করে কথা বলতে হবে। ওই ঈশা যদি আমার পুটিকে পাতালেও লুকিয়ে রাখে, আমি সেখান থেকে ওকে ঠিক খুঁজে বার করবো। আমি আর রুচিরাদি তোর সাথে যাবো। চল চল চল। কি বলছো কি পর্ণা? ঈশা তোমাকে নিজের মুখে বলেছে ও পুটিকে সরিয়েছে? হ্যাঁ ম্যাডাম, ঈশা আমাকে নিজের মুখে কথাটা বলেছে। সেই জন্যই তো তখন আমি নিজের মাথা ঠিক রাখতে না পেরে ওরম ভাবে রিয়াক্ট করে ফেলেছিলাম। আপনি একবার ভাবুন ম্যাডাম, ও কতটা শয়তান। এভাবে এসে সবার সামনে থেকেও পর্ণাকে কানে কানে কথাগুলো বলেছে। আমি এখন বুঝতে পারছি ম্যাডাম, ও আসলে আমাকে একটা চাপে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু সেটা কি কিছুতেই তো বুঝতে পারছি না। সেটা নিয়ে আমি এখন মাথা ঘামাতেও চাইছি না রুচি। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমি শুধু আমার মেয়েকে ওর কবল থেকে বার করে আনতে চাই। ম্যাডাম আমাদের এখন ঈশার উপরে নজর রাখতে হবে, বুঝেছেন? ঈশা কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, মিট করছে, দেখা করছে, সবটা আমাদের জানতে হবে। তবে আমি আমার মেয়েটাকে খুঁজে পাবো। সৃজন, এটা কিছু হবে না তো? পর্ণা, তোমার যোগ্য দাদা আছেন তো? দেখলে তোমার যোগ্য দাদা কিছু হতে দেবেন না। চিন্তা করো না পর্ণা, আমি রাতের মধ্যেই ঈশার উপর নজরদারি করার ব্যবস্থা করছি। ঈশা হালদার তো সুবিধের মানুষ নয়, ও একবার যখন আপনাদের বাড়ি এসেছে ও আবারও আসতে পারে। আপনারা সাবধানে বাড়ি যান, আমি দেখছি। দেখুন ম্যাডাম, আপনি তো বুঝতেই পারছেন আমাদের সকলের মনের অবস্থা, তাই আপনি কিছু খবর পেলে আমাদের। হ্যাঁ, আমি কিছু জানতে পারলেই সাথে সাথে আপনাদের ইনফর্ম করব। প্লিজ জানাবেন তাড়াতাড়ি। সারাটা রাত চোখের পাতা এক করতে পারলাম না, মেয়েটার কোনো খবর এলো না। তোরা যে বাড়িতে বসে কি খোঁজ নিচ্ছিস আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। চলো পর্ণা, একবার থানায় যাই। দিদি, এখনো কোনো খবর আসেনি তাই না?
থানায় গিয়ে কি হবে? মা, পুলিশের কাছে ছাড়া আর কার কাছে যাব বলুন তো? আমরা তো অপেক্ষা করছি পুলিশ কখন একটা খবর দেবে। অন্য সময় তো নিজে ঝাঁপিয়ে পড়ে তদন্ত করতে শুরু করে দাও। এখন কেন যে পুলিশের জন্য অপেক্ষা করছো কে জানে। আমি বাবু তোমাদের ব্যাপার স্যাপার বুঝি না। মেয়েটা তোমারই হারিয়েছে তো। বাড়িতে বসে না থেকে যেখানে যেখানে মনে হচ্ছে যেতে পারে ও যাও। পর্ণা, এই পর্ণা, এই দেখ ঈশা কি শয়তানি করেছে, দেখ নিউজে কি সব বলছে। জনসমক্ষে জননেত্রী ঈশা হালদারকে হত্যার চেষ্টা, আলোকপর্ণা দত্তের বিরুদ্ধে মামলা দায়ের। পর্ণা লাইভ নিউজে এটা বারবার টেলিকাস্ট করছে, অন্যান্য চ্যানেলেও বারবার দেখাচ্ছে। এই শয়তানিটা করার জন্যই ঈশা গতকাল এখানে এসেছিল। এই তাড়াতাড়ি এসো, এসো। এত শোরগোল কিসের? ওই তো অঙ্কিতা ম্যাডাম। ম্যাডাম, পুটির কোনো খোঁজ পেলেন? বলুন না, পুটিকে পেয়েছেন, খুঁজে পেয়েছেন? পর্ণা, আমি এখানে একটা অন্য ব্যাপার নিয়ে এসেছি। অঙ্কিতা ম্যাডাম, এখন পুটির থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি হতে পারে? ঈশা হালদারকে অ্যাটেম্প টু মার্ডার চার্জে তোমাকে গ্রেফতার করা হচ্ছে। বলছেন কি এসব ম্যাডাম? ম্যাডাম, আপনি তো ভালো করে জানেন ঈশা বারবার ওকে ট্র্যাপে ফেলতে চায়, আর আপনি এরকম করবেন না ম্যাডাম। দেখুন, আপনি তো জানেন যে পর্ণা এরকম কোনো কাজ করতে পারে না। ম্যাডাম, আমাকে কিন্তু আবার ফাঁসানো হচ্ছে। আমি তো কালকে আপনার কাছে গিয়েছিলাম কমপ্লেন করতে। আমি সবটাই বুঝতে পারছি, আমি সবটাই জানি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আইনের কাছে আমার হাত পা বাঁধা। আর এর থেকেও বড় কথা হচ্ছে ঈশা হালদারের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আই এম রিয়েলি সরি। তোমাকে আমার সাথে থানায় যেতে হবে পর্ণা। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। যদি বৌদি ভাইকে এখন ধরে নিয়ে যান তাহলে পুটিকে কখন খুঁজবে? ম্যাডাম, ম্যাডাম আপনি একটু বুঝুন প্লিজ। আমার সত্যি কিছু করার নেই, আমি অপারগ। চলো পর্ণা। আমিও যাবো পর্ণার সাথে। আপনারা একটু পরে আসুন। পর্ণা, তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণ পরেই আসছি। চলো পর্ণা। হলো তো হলো, সব এই মেয়ের পাকামির ফল। যদি পুটিকে কেউ ফিরিয়ে আনতে পারে সেটা একমাত্র পর্ণাই পারতো, কিন্তু পর্ণাকে তো পুলিশে নিয়ে গেল। তাহলে এখন তাহলে পুটির কি হবে? দিদিকে যা হোক করে বেল করিয়ে ছাড়িয়ে আনতে হবে, একটা উকিলের ব্যবস্থা করতে হবে, কারণ দিদি যতক্ষণ না জেল থেকে ছাড়া পাবে পুটিকে বের করা অসম্ভব। হ্যাঁ পিগলু, তুমি একদম ঠিকই বলেছো। আমরা একবারে উকিলকে নিয়েই থানায় যাচ্ছি। চলো, আর সময় নষ্ট করে লাভ নেই, চলো। ঠাকুর, তুমি আমাদের একটা পথ দেখাও, একটা পথ দেখাও ঠাকুর। জনসমক্ষে জননেত্রী ঈশা হালদারকে হত্যার চেষ্টা, আলোকপর্ণা দত্তের বিরুদ্ধে মামলা দায়ের। এইবারে একেবারে মোক্ষম চাল দিয়েছে ঈশা, একেবারে সারাশির মতো চেপে ধরেছে, পাক্কা আছে। এবার পুঁটি চালান হয়ে যাবে দেশের বাইরে, আর পর্ণা ঢুকে যাবে শ্রীঘরে। ঈশা বলছি, একটা সেলিব্রেশন চাই কিন্তু। দাঁড়াও দাঁড়াও, এখনই এত আনন্দ করো না। আমি খোঁজ নিয়েছি, ওরা কিন্তু উকিলের ব্যবস্থা করছে। হ্যাঁ, যদি বেল পেয়ে যায়। পূজা, তুমি এত ভেবো না তো। বেল পাওয়া তো অনেক দূরের কথা, আগে উকিল পাক। উকিলই তো পাবে না, আর বাই চান্স যদি বেল পেয়েও যায়, বেল পেয়ে বেরিয়ে আসতে আসতে পুটিও দেশের বাইরে চালান হয়ে যাবে। এবার আর কোনো কিছুই পুটিকে বর্ডারের বাইরে চালান হওয়া থেকে আটকাতে পারবে না। বলে না, যেমন কুকুর তার তেমন মুকুর। দেখো পর্ণা কেমন লাগে।
পর্ণা, এতদিন আমি অনেক জ্বালায় জ্বলেছি, এবার তুই সারাটা জীবন সন্তান হারানোর জ্বালায় জ্বলবি, আর আমি সেটা দেখে শান্তি পাবো। সৃজন যে আসবে বললো, এখনো আসছে না তো। এই তো সৃজন, তুমি পুটির কোনো খোঁজ পেলে? পর্ণা, পুটির খোঁজ পাওয়ার জন্য তোমার এখান থেকে বেরোনোটা খুব জরুরি আগে। সেই জন্য আমরা উকিল নিয়ে এসে তোর বেলের কথা ভাবছিলাম, কিন্তু ঈশা কেসটাকে এমন ভাবে সাজিয়েছে না, কালকের আগে কোর্টে কেসটা ওঠা অসম্ভব। জাস্ট তাও আমরা চেষ্টা করছি। 24 ঘন্টা? আমার এখানে 24 ঘন্টা আটকে থাকা মানে আমি পুটিকে খোঁজা থেকে 24 ঘন্টা পিছিয়ে গেলাম, আটকে গেলাম। এখন আমার কাছে ক্লিয়ার হচ্ছে, জানো তো সৃজন, ঈশা এক্স্যাক্টলি এটাই চেয়েছিল, যাতে আমি আটকে যাই আর পুটিকে খুঁজতে না পারি। চিন্তা করো না পর্ণা, পুটিকে যাতে অক্ষত অবস্থায় ফিরে পাও সেই দায়িত্ব আইনেরই। তাই তুমি বলার পরে আমি ঈশা হালদারের ফোন ট্র্যাক করেছি, কিন্তু ও সুকুমার হালদারের বাড়ি ছেড়ে কোথাও বের হয়নি। এখন ওই বাড়িতেই রয়েছে? আর পুটি কোথায় আছে? ও কি ঈশার বাড়িতেই রয়েছে? দেখো, আমি তো আইনের বিরুদ্ধে গিয়ে তোমাদের হেল্প করতে পারবো না, কিন্তু আমি আইনের সাহায্য নিয়ে তোমাদের হেল্প করতে পারি। তাই আইনের মধ্যে থেকেই আমাকে কিছু করতে হবে। আমার মাথায় একটাই উপায় আছে। কি উপায় বলুন? তোমরা যদি ঈশা হালদারের এগেনস্টে কমপ্লেন করো। হ্যাঁ, আমি তো বর্দাকে ফোন করে বলেছিলাম ঈশার এগেনস্টে কমপ্লেন করেছি, কিন্তু প্রমাণ নেই বলে। হ্যাঁ, প্রমাণ নেই বলে আমিও তখন কথা বাড়াইনি, কিন্তু আমি ভেবে দেখলাম এই একটাই উপায় আছে। কিন্তু আপনারা কমপ্লেন করলে আমি সার্চ ওয়ারেন্ট বের করে ওর বাড়ি, অফিস আর গোডাউন তল্লাশি চালাতে পারি। ঠিক আছে, আপনি তাই করুন। আপনি ঈশার বাড়ি সার্চ করুন। কত দূর তোমরা? এই তো এখন আমরা জঙ্গল পেরোচ্ছি, এরপর হাইওয়েতে উঠে একটা ধাবায় দাঁড়াবো। সারা ট্রেনে এইভাবে গাড়ি চালালে বর্ডার আমরা পেরিয়ে যাব। দেখো, আগের গাড়ির লোকজন কিন্তু খুব টাইমলি বাচ্চাটাকে তোমাদের হাতে তুলে দিয়েছিল। এবার তোমাদের ওই কথাটা মাথায় রাখতে হবে যে আজ রাতের মধ্যে পুটিকে বর্ডার ক্রস করাতে হবে। দেখো, কাল সকালে কিন্তু পর্ণা বেরিয়ে আসছে, তার আগে আমাদের কাজটা করে ফেলতে হবে। আমি কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আমি কোথাও যাব না, আমাকে নামাও। আমি মায়ের কাছে যেতে চাই, আমাকে মায়ের কাছে নিয়ে যাও না। চুপ চুপ, একদম চুপ। বেশি ট্যাঁটা করলে না একেবারে অবস্থা খারাপ করে দেবো। দেখবে, আমার মা তোমাদের কাউকে ছাড়বে না। চুপ, একদম চুপ। এখনো কথা বলে যাচ্ছে, দেখেছো? ও কিন্তু ভীষণ ডেঞ্জারাস মেয়ে। তোমরা ওকে নজরে নজরে রাখবে, এপারে পুতলে না ওপারে গজাবে। দেখো, ও যেন কোনোভাবেই পালাতে না পারে। চিন্তা করবেন না ম্যাডাম, আমরা ঠিক টাইমের আগেই পৌঁছে যাব। ওকে, আমি দেখছি। সর্বনাশ, এরা সব শুনে নিল নাকি? আমাকে শিওর হতে হবে। পর্ণা অ্যাপোলজি চেয়ে পাঠিয়েছে বুঝি? তা মুছলেখা দিয়েছে ছাড়া পাওয়ার জন্যে? আমরা এখানে পুটির কিডন্যাপিং কেসের ব্যাপারে এসেছি ম্যাডাম। আপনি আমাদের প্রাইম সাসপেক্ট। সৃজন দত্ত অভিযোগ করেছে আপনি তাদের মেয়েকে কোথাও কিডন্যাপ করে লুকিয়ে রেখেছেন। তাই আমরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি। আমরা এই গোটা বাড়ি খুঁজে দেখব। তোমার একটু লজ্জা নেই না ঈশা? হ্যাঁ, কি আশ্চর্য কথা, হঠাৎ করে আমি লজ্জা পেতে যাব কেন সৃজন? আমি তো বললাম এই পুরো ঘটনাটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আর অঙ্কিতা ম্যাডাম, আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম যে আপনারা এখানে আসবেন। ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড। এই কেসের ব্যাপারে আমার বাড়িতে খুঁজলে যদি আপনাদের সুবিধা হয় তাহলে খুঁজুন। একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে বলে কথা। ঠিক আছে, খুঁজুন। গোটা বাড়ি সার্চ করো, কোনো কোণা যেন বাদ না যায়। যাও।
ঈশাকে এত কনফিডেন্ট দেখাচ্ছে, তার মানে কি পুটি এখানে নেই? যোগ্যতা থাকো, আমার পুটিটাকে আমার কাছে ফিরিয়ে দাও। যোগ্যতা আমার এত বড় শাস্তি দিও না তুমি। আমি যার পুটিকে ছেড়ে থাকতে পারছি না, ওকে ফিরিয়ে দাও আমার কাছে, ফিরিয়ে দাও। আমি কি করেছি গো? আমাকে তোমরা কেন নিয়ে যাচ্ছ? তুই কিন্তু বড্ড বেশি প্রশ্ন করছিস। মাথা যদি গরম হয়ে যায় না, অবস্থা খারাপ হয়ে যাবে তোর। কিন্তু চুপ, একদম চুপ। এরা আমাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে মা। তোমার সাথে কি আর কখনো দেখা হবে না আমার? শুধু শুধু হ্যারাস করা হচ্ছে ঈশা ম্যাডামকে। সব ঘর খোঁজা হয়ে গেছে ম্যাডাম, বাচ্চাটা কোথাও নেই। বাথরুম, রান্নাঘর সব জায়গায় দেখেছো? হ্যাঁ ম্যাডাম, এমনকি দুটো বড় বাক্স খুলে দেখলাম ল্যাম্প শেড রয়েছে। ম্যাডাম কোথাও একটা ভুল হচ্ছে। পুটি এখানে না থাকলে কোথায় থাকবে? ঈশা, কোথায় রেখেছো আমার মেয়েকে? কোথায় রেখেছো বলো? সৃজন, মাথা ঠান্ডা করো, না হলে কিন্তু তোমাকেও